বাট্টা এটা কি বরবাদ সিনেমা, ওই বাট্টা এটা কি তাণ্ডব সিনেমা, ওই বাট্টা এটা কি প্রিয়তম সিনেমা নাকি? কিছু এই যে নাতির পুত্রা এখন আমরা সুপারস্টার আগামী দিনে, আর যারা এক্সক্লুসিভ তারা কখনো আয়া ফুটাঙ্গিরি দেয় না, তারা সব সময় সেরার মতোই সেরা সেরা সেরা। আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, ওইখানে সাকিব খানের এক্সপ্রেশন দেখা আপনার চোখের পানি ভালাতে বাধ্য হবে। এই জিল্লুকে তৈরি তো করলো সাকিব খান, এই জিল্লুকে তো প্ল্যাটফর্মে নিয়ে এলো সাকিব খান। আর আমগো বাংলাদেশে সমস্যা একটাই, শুক্র অষ্টদিন একটা হিরো আই আমরা সাকিব খান। আমাদেরকে 500 করে 1000 টাকা ঈদের বোনাস দাও, সালামি দাও, আমরা ভালো রিভিউ দেবো। এই মানদার পুতাই নানা নাতির পুত্র, তোরা কি রিভিউ দেওয়ার? সাকিব খান হচ্ছে অথেন্টিক পার্সন। ওনার যারা ভক্ত এক্সক্লুসিভ, একটা ধরনের সাকিব খানের বরবাদ একটা ডায়লগ হচ্ছে না, টাকার ক্ষমতার পাওয়ারে যেটা কিনা যায় না সেটা হচ্ছে এক্সক্লুসিভ। মানে সেটা কি পিওর ভালোবাসা। তার মানে কি যে যারা সাকিবান আছে, সাকিব খানের অডিয়েন্স আছে, যারা সাধারণ দর্শক আছে, তারা কি এক্সক্লুসিভ। আর যারা এক্সক্লুসিভ তারা কখনো আয়া ফুটাঙ্গিরি দেয় না, তারা সব সময় সেরার মতোই সেরা সেরা সেরা। আর একটা কথা, 1 মিনিট, আপনারা কি জানি বলছেন যে আপনারা যে সিনেমাটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে পাইছে। আচ্ছা আচ্ছা, মিলের কথা ভাই, এখানে আর একটা কথা আছে। কিছু নানা নাতির পুত্ররা কি বলে জানেন, কয় সিনেমার কস্টিউম এমন কেন সাকিব খানের? আরে ভাই তোমার আগে বুঝতে হবে, নলেজে নাও যে সিনেমাটা 90 দশকে, 90 দশকের কালচারের সাথে তো এটা মিল থাকতে হবে। তো আবার বলে সাকিব খানে এই যে আপনার চালচিত্র বা যে কালচার সিনেমার মধ্যে এরকম কেন, মানে এখনকার সাথে তো জানা, ওই বাট্টা এটা কি বরবাদ সিনেমা, ওই বাট্টা এটা কি তাণ্ডব সিনেমা, ওই বাট্টা এটা কি প্রিয়তম সিনেমা নাকি? এগুলো হচ্ছে ডিজিটাল যুগের সিনেমা। আর প্রিন্স সিনেমা হচ্ছে 90 দশকের সিনেমা। তো এটা বুঝতে হইব, প্রিন্স সিনেমায় যখন ডিজিটাল কস্টিউম দেওয়া হইব তখন এই সুশীল ব্যক্তিরা কি জানেন, ভাই এটা 90 দশকের সিনেমা, এখন ডিজিটালের পোশাক কে, ওই সময় কি এত আপডেট ছিল, ওই সময় কি এত মানে উন্নতি ছিল না। এখন ওনারা এই সমস্ত কথা বলেন। তো আমার কথা হচ্ছে কি ভাই জানেন, আমি তো ছোটবেলা থেকে অনেক দেখে আসতেছি পুরান ঢাকার কালচার, আমি আমার নিজের চোখে দেখছি, অনেক হ্যাপি। প্লাস অনেক বছর পর 2 যুগ পর আয়া আমি সিনেমার মাধ্যমে এই প্রিন্স সিনেমায় পুরান ঢাকার কালচার, ঢাকার গডফাদার মাফিয়াদের কালচার, ওনাদের দাপট ক্ষমতা কিরকম ছিল এটা আমরা সিনেমার মধ্যে দেখতে পাইলাম। আর অনেকেই বলে প্রিন্স সিনেমাতে গল্প নাই, যেমন রাজকুমারের গল্প ছিল, প্রিয়তমার গল্প ছিল, তুফানের গল্প ছিল, কিন্তু মাগার প্রিন্স সিনেমার গল্প নাই। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি ভাই, লাস্টের 20 মিনিট আপনি যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই চোখ দিয়ে পানি ভালাইতে আপনি বাধ্য হবেন, যেখানে তার সন্তান। ওয়েট রাখো, কারণ সাকিব খান লাস্টে যখন সে ভালো হয়ে যাবে চায়, সবকিছু ছেড়ে দেবে চায়, তার মায়ের পা যায়রা মাথাটা দিয়া মায়ের কাছে দোয়া নেয় এবং মারে বলে যে আমি ফিরে যেতে চাই সে ছোটবেলা তোমার কাছে, আমি সব ছেড়ে দেবো। ওই লেভেলে যাবে কেসটা। এখানে একটা গানও আছে, আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, মানে একটা ক্রেজি অন্য লেভেলে। ভাই কি লেভেলের গুণ। আপনারা খুনি শিকদার সিনেমা দেখছেন অনেকেই, যারা খুনি শিকদার সিনেমা দেখেন সাকিব খানের লাস্টে একটা গান আছে, আমি তো মরে যাব চলে যাব নেব না সঙ্গে কিছু এরকম, লাস্টে ওরা যখন ফাঁসি দেয় সবাই কিন্তু কান্না করে বেরোচ্ছে না, ঠিক এই জায়গায় ওইখানে সাকিব খানের এক্সপ্রেশন দেখা আপনার চোখের পানি ভালাতে বাধ্য হবেন। কিছু এই যে নাতির পুত্রা এখন আমরা সুপারস্টার আগামী দিনে, এই আপনার এই যে ইন্ডিয়াতে যায়, তারপরে যে মালয়েশিয়া যায়, যা নিজেদেরকে সুপারস্টার দাবি করে, আর মেগাস্টার সাকিব খান উনি বাইরে গেলে পরে কখনো নিজেকে সুপারস্টার দাবি না। আপনারা জানলে অবাক হবেন, দুবাইয়ের শেখেদের মাইয়ারা তারা আমার ফোন দেয়, এই হাবিবি কাইফা হালুকা সাকিব খান আহবাক প্লিজ মুভি আহবাক আই লাইক ইট সাকিব খান কে লুক কি আওয়া। তারপরে তামিল তেলুগু এই তামিল ইন্ডাস্ট্রি ওই জায়গা থেকে তামিল ভাষায় আমার ফোন দেয়, কয় না 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 কালিপ কিরিন মেকআপ নিছে সাকিব খান, আমরা সাকিব খানকে ভালোবাসি। ভাই এই জিল্লুকে তৈরি তো করলো সাকিব খান, এই জিল্লুকে তো প্ল্যাটফর্মে নিয়ে এলো সাকিব খান। আপনারা একটা জিনিস দেখেন, এই জিল্লু মাল দে, এই ডায়লগটা কি জিল্লু দেয় না সাকিব খান দেয়? সাকিব খান দেয়। তো মুখের ডায়লগটা দিছে কে? সাকিব খান। আর নামটা কার ছিল? জিল্লু। খালি সাকিব খান তার মুখে জিল্লুর নামটা নেওয়াতে তিনি এখন বাংলাদেশ না ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে গেছে। তাইলে একটা জিনিস বুঝেন, সাকিব খান যখন একটা নতুন প্লেয়ার আই না দোয়া দিয়ে দিব, তাহলে তার অবস্থাটা কোন জায়গায় যাবো গা? তাই এখনকার যারা নাতি পুত্র আহো শুক্রের 8 দিনে আইয়া তোমরা বাপ দেখাও, তোমাদেরকে বলবো সাকিব খানের অফিসে যাও, তার বাসায় যাও, তার কাছ থেকে দোয়া নাও, তার কাছ থেকে মনে করো ছোট হও তার কাছে, তুমি তার কাছ থেকে দোয়া নিয়ে তুমি একদিন বড় একটা স্টার হতে পারবা। আর একটা কথা ভাই, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্টারকে ইন্টারন্যাশনালি আমি যদি ভুল না করে দেই তাহলে শাহরুখ খান, তাকে সবাই ইন্টারন্যাশনাল স্টার বলে, মানে বিশ্বের সুপারস্টার যে একটা খেতাব দিছে। তো ভাই বলিউডে শাহরুখ খান ছাড়া আর কোনো ভালো অভিনেতা নাই, অমিতাভ বচ্চন নায়িকা, রজনীকান্ত নায়িকা, সালমান খান নায়িকা, আমির খান নায়িকা, ঋতিক রোশন নায়িকা, টাইগার শ্রফ নায়িকা, আছে না ভাই? তো তারা
যখন শাহরুখ খানকে দেখে জায়গা সালাম দেয়, তার কাছ থেকে দোয়া নেয় তারাও বড় বেচায়। তাদের ইন্ডাস্ট্রিতে কেউ শাকিব খানের কেউ শাহরুখ খানের বাঁচে না, তারা তাদের জায়গাটা ক্রিয়েট করে বাঁচায়। আর আমগো বাংলাদেশে সমস্যা একটাই, শুক্র অষ্টদিন একটা হিরো আই আমরা শাকিব খান, মানে শাকিব খান আর কি একটা মোহাম্মদ সুবত, ওই বেটটা একটা অমিতাভ বচ্চন হয়ে দেয় আসতা, ওই বেটটা একটা রজনীকান্ত হয়ে দেয় আসতা, ওই বেটটা একটা আমির খান হয়ে দেয় আসতা, ওই বেটটা একটা সালমান খান হয়ে দেয় আসতা। তোকে তো তেল কিসের লেগা, তোকে তো জ্বালা কিসের, খালি শাকিব খান শাকিব খান। নিজের নিয়ে তো শাকিব খান ভাব দাও। শাকিব খানের রাজত্ব 27 বছরে ভাই। সিনেমাতে আমাকে অনেকে অনেক সময় অফার দিচ্ছে, বিগত আরো 7-8 বছর তো অনেক দেয়। গত বছর তাণ্ডবের টাইমে আমার দিচ্ছিল, বাট আমার কথা হচ্ছে আমার বস শাকিব খানের সাথে যদি কোনো ক্যারেক্টার থাকে আমি এনি টাইম রেডি। শাকিব খান যদি আমাকে বলে শান্ত তুমি আন্ডার প্যান খালি গায়ে তুমি ঘুরবা, তোমার এই ক্যারেক্টার, আমি এটাই করবো, কিন্তু আমি অন্য কথা করবো না। আর আপনি যে গেটআপের কথা বললেন, এটা শাকিব খানকে একটু ফলো করে করা হয়েছে। শাকিব খানের স্টাইল একটু থাকতে পছন্দ করি ছোটবেলা থেকে। না আমার শখ তো ভাই এটাই যে আমার বস শাকিব খান সে ইন্টারন্যাশনাল ভাবে রাজত্ব করুক। এখন যেমন তামিল স্টাররা আইছে না, একইভাবে তিনি এই যে পিস সিনেমা তো ফার্স্ট শেয়ার মানে প্রথম চ্যাপ্টার শেয়ার, যখন দ্বিতীয় চ্যাপ্টারটা আসবে পুরাটাই হয়েছে কি আপনার তামিল স্টার মানে তামিলের। প্রিন্স সিনেমা 2 ওটা পুরাই তামিল তেলুগু হবে, তামিল তেলুগু কোনো কথা হবে না। প্রিন্স সিনেমা পুরাটাই তামিল তেলুগু হবে, 2 পার্ট 2 যেটা আর কি। আমার নাম হচ্ছে এস কে শান্তকান, ফরম ঢাকা সাভার।